সিরাজগঞ্জের শাহজাদপুরের একটি কবরস্থান থেকে ১৬টি মানব কঙ্কাল চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। উপজেলার বেলতৈল ইউনিয়নের কুঠি সাতবাড়িয়া কবরস্থান থেকে এসব কঙ্কাল চুরির ঘটনা ঘটে। বিস্তারিত জুবায়ের হাসানের প্রতিবেদনে। সিরাজগঞ্জের শাহজাদপুরে কবরস্থান থেকে ১৬টি মানব কঙ্কাল চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। গত সোমবার অমাবস্যার রাতে উপজেলার বেলতৈল ইউনিয়নের কুঠি সাতবাড়িয়া কবরস্থান থেকে এসব কঙ্কাল চুরির ঘটনা ঘটে। তাতে ফজর নামাজ পর অনেকে নিজস্ব লোকজন এসে সেই কবরস্থানটা মাটি দিয়ে সমান করে দেয় এবং দুই একটা আরেকটু ঘুরে তারা দেখতে পায় যে বুক থেকে মাথা পর্যন্ত নাই। ১৬টি কবর খুঁড়ে কঙ্কালগুলো চুরি করার পর চোরের ট্রাউজার, গেঞ্জি এবং কবর খোঁড়ার যন্ত্র রেখে পালিয়ে যায় তারা। তবে এই ঘটনায় চোর চক্রের কাউকে শনাক্ত করা যায়নি। এদিকে ঘটনা জানাজানি হওয়ার পর থেকে দলে দলে কবরস্থানে মানুষ ভিড় করছে। বুধবার সরেজমিনে গেলে এলাকাবাসী ও কবরস্থান পরিচালনা কমিটি সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার সকালে স্থানীয় মসজিদের মুসল্লিরা ফজরের নামাজ শেষে কবরস্থানে গেলে বেশ কিছু কবরের মাটি আলগা দেখতে পায়। পরে উৎসুক মুসল্লিরা কাছে গেলে দেখতে পান কবরগুলো থেকে কঙ্কাল তুলে ফেলা হয়েছে। 14টা মানুষের মাথা নিয়ে গেছে। তখন আমি নামাজ পড়ে ভিতরে গেলাম, যা আসলে দেখলাম ওই মাটি খোঁড়া দেখলাম, কিন্তু কি কি নিচে এটা দেখি নেই। আজকে আবার সকালে অনেক লোকজন আসছিল, একটা কবর খুঁজে দেখছে, এখানে নাই। কঙ্কাল চুরির ঘটনায় স্বজন ও এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছে স্থানীয় স্কুল শিক্ষক সানোয়ার হোসেন। তিনি বলেন, যেসব কবর থেকে কঙ্কাল চুরি হয়েছে সেখানে গত 1 থেকে 1.5 বছরের মধ্যে মৃত মানুষকে কবর দেওয়া হয়েছিল। শোনা গেল যে প্রতিটা কবরেরই মাথার সামনে থেকে কিছু বাস সরান হয়েছে, ওইখানে খোঁজা হয়েছে। কিন্তু আসলে লাস্ট কি হয়েছে, আছে কি নাই, এটা আমি জানি না। কবরস্থান পরিচালনা কমিটির কোষাধ্যক্ষ খোকন সরকার, সদস্য গোলজার হোসেন এবং কবরস্থানের পাশের বাড়ির মুসল্লি আব্দুস সামাদ জানান, গত সোমবার অমাবস্যার রাতে কোনো এক সময় কবরস্থানে ঢুকে গত 1 থেকে 1.5 বছর আগের কবর খুঁড়ে কঙ্কাল নিয়ে যায়। পরদিন সকালে মুসল্লিদের মাধ্যমে জানাজানির পর 16টি কবর খোঁড়া অবস্থায় দেখা যায়। এসব কবর পরীক্ষা করে দেখা যায় মাথা থেকে কোমর পর্যন্ত কঙ্কাল নিয়ে গেছে। পরদিন স্থানীয়দের মাধ্যমে খুঁড়ে রাখা কবরগুলোতে নতুন করে মাটি চাপা দেওয়া হয়। এ ঘটনায় থানায় অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে। শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আসলাম আলী বলেন, এ ঘটনায় এখনো পর্যন্ত কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। জুবায়ের হাসান, চিফ টিভি, শাহজাদপুর, সিরাজগঞ্জ।